আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় একযোগে বক্সনগর মণ্ডলের ১২টি স্থানে লাভার্থী সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি শক্তি কেন্দ্রে মহিলাসহ জনসাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয়। পুটিয়া, আশাবাড়ি, কলসিমুড়া, কলমচৌড়া, কলমনগর সহ সর্বমোট ১২টি স্থানে লাভার্থী সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রীগণ রতনলাল নাথ, সুশান্ত চৌধুরী, প্রাক্তন উপমন্ত্রী জিষ্ণু দেববর্মা, শান্তনা চাকমা, টিঙ্কু রায়, সুধাংশু দাস, ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্যরা। এদিনের সম্মেলনে কয়েকজন বিধায়ক সহ বক্সনগর মণ্ডলের বিভিন্ন স্থানে লাভার্থী সম্মেলনগুলোতে সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উক্ত লাভার্থী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বিস্তারিত ভাষণ রাখেন। মানুষকে মিছিলে হাঁটিয়েছ, বলতে পারবে গরিব মানুষগুলো তাদের জীবন মাননের জন্য তোমরা কি করেছ। যে শ্রমিককে তোমরা ভাষণ শোনাতে, এই ধরনের চা শ্রমিক ত্রিপুরাতে প্রায় ১০,০০০ পরিবার রয়েছে। এই চা শ্রমিক পরিবার তাদের কথা একবার তোমরা ভাবনি যে শত বছর ধরেও তারা বসবাস করছে, অথচ তাদেরকে এক টুকরা জমি তোমরা দিতে পারোনি। এই চা শ্রমিক বোনগুলো শোষিত হয়েছিল, তাদের জমির জন্য তারা তাদের ছেলেকে পড়াশোনা করাতে পারেনি। কারণ বাগানে তাদের শর্ত ছিল যে তারা যদি অন্য কোনো কাজে যায় তাহলে বাগানের জমি ছাড়তে হবে। তার জন্য তারা তাদের সেই বাগান ছেড়ে কোনদিন ছেলে মেয়েকে অন্য কাজে নিযুক্ত করতে পারেনি। তোমরা যে সাম্যবাদের কথা বলতে, তোমরা ইকুয়ালিটির কথা বলতে, মানুষকে সবাইকে গরিব মানুষকে বলতে আমরা স্বাস্থ্যের কথা, আর বলতে পারবেন এখানে বসে যারা আছেন কাউকে একটা ১ টাকা স্বাস্থ্য বীমা করে দিয়েছে। গরিব মানুষ যারা বিভিন্নভাবে কষ্ট করে রোজগার করে জীবনের জমা পুঁজি নিয়ে কোনো কঠিন রোগ হলে সেই টাকা উঠিয়ে ব্যাঙ্গালোর বা চেন্নাই গিয়ে চিকিৎসা করতে হতো। গরিব যারা সরকারি কর্মচারী, যারা ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ টাকা বেতনে চাকরি করতেন, জমানো যে পিএফের টাকা, সেই সমস্ত টাকা উঠিয়ে গিয়ে চিকিৎসার জন্য খরচ করতে হতো। আর যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সময়ে আমাদের এই ত্রিপুরার যে অর্ধেক মানুষকে যেমন আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে, আমাদের মাননীয় বিধায়ক বলেছেন এবার বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন আরো অর্ধেক যারা রয়েছে যাদের আয়ুষ্মান কার্ড পায়নি তাদেরকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা করে দেওয়া হবে।